আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে নবী আলাইহিস সালামের হক, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি হক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই একজন উম্মত হিসেবে আমাদের প্রত্যেকেরই এই হকগুলো জানা দরকার। সেই হিসাবে এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী, আল্লাহ তাআলার পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় আমরা যে নবী রাসূলদের মাধ্যমে লাভ করেছি, তাদের নিকট আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। অনুরূপভাবে ইহকালীন অনেক ভালো মন্দ ও উপকার অপকারের কথা আমরা নবী রাসূলদের মাধ্যমেই জানতে পেরেছি। অসংখ্য ফেরেশতা আমাদের কল্যাণে নিয়োজিত। আল্লাহ তাআলার নির্দেশে তারা আমাদের অনেক মঙ্গলজনক কাজের সুচাস্বরূপ আঞ্জাম দিয়ে থাকেন। এজন্যই আম্বিয়া আলাইহিস সালাম ও ফেরেশতাদের হক আল্লাহ তাআলার হকেরই অন্তর্ভুক্ত। নবীদের মধ্যে আমাদের প্রতি বিশেষত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও ইহসান সবচেয়ে বেশি, তাই তার হকও আমাদের কাছে সবচেয়ে বেশি। সুতরাং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি হক এখন আপনাদের সামনে উপস্থাপন করছি, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়তের পুরো বিশ্বাস স্থাপন করা। 2, যে কোনো ব্যাপারে তার অনুসরণ করা। 3, তার অসীম মর্যাদা ও গভীর ভালোবাসা মনে স্থান দেওয়া। 4, তার উপর বেশি বেশি দরুদ পড়া। এই হকগুলো আমাদের প্রত্যেক মুসলমানদের যথাযথভাবে আমল করা কর্তব্য এবং অবশ্যই কি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক